জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি হলুদ পাতা দিয়ে পোস্ত বেটে পোড়া বা শেখা যে যাই বলো। তো আর ডাল আর আলু সেদ্ধ চাল, কারণ আজকে মাছ পাওয়া যাচ্ছে না, সানডে যদিও, আর কালকে তো একাদশী গেছে। ছেলের দুধ গাড়ি নিয়ে আসতে দেরি হয়ে গেছে, তাই মাছ পাওয়া যায় না, সেই কারণে চল কোনো টেনশন নেই, একটু পোস্ত ভাজা করে নেব, হলুদ পাতায় দিয়ে পুড়ে নেব, আর ডাল আলু সেদ্ধ। দেখো কেমন করছি। তো আমি প্রথমে নিয়েছিলাম পোস্ত, যে যেমন খাবে, যার ফ্যামিলিতে যেমন, আমি পোস্ত নিয়েছিলাম, পোস্তটাকে বেটেছিলাম, আর ওর মধ্যে দিয়েছিলাম ঘন করে একটু পেঁয়াজ বাটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা হলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা আমার ছিল না, সে কারণে আমি শুকনো লঙ্কাকে বেটে নিয়েছি। আর শুকনো লঙ্কা বেটে নেওয়ার পরে ওটা ওর সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর পোস্ত বাটা একসাথে। তো সব বেটে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ আর তেল, কাঁচা সরষার তেল, এমনি রাইস ব্র্যান্ড বা এমনি রাইস ব্র্যান্ড বা রিফাইন কিন্তু নয়, তো সরষার তেল ওটার মধ্যে একসাথে মাখিয়ে ওটাকে আমি ওই পাতাটা, হলুদ পাতাটা ধুয়ে নিয়েছিলাম। হলুদ পাতাটা কিন্তু খুব নরম পাতা হতে হবে, তো আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এনে আমি ওর মধ্যে পোস্তটাকে দিয়ে আমি মুড়ে আমি এটা দিয়ে দিলাম। এবার দেখো, আমি রুটি ছেঁকা সেগুলির মধ্যে দিয়ে ওটাকে আমি গ্যাসের মধ্যে, গ্যাসটাকে স্লোতে রেখে আমি ওটা ওর মধ্যে ওই ওই নারকেলের যে খাঁচিগুলো হয় না, ওগুলোকে দিয়ে আমি ওটা আটকে দিলাম। তো আটকে দিয়ে আমি ওটাকে রুটি ছেঁকার মধ্যে দিয়ে আমি সেঁকতে দিয়েছি। দেখো, ওটা কিন্তু অলরেডি সেঁকা হয়ে যে মনে ভাবছি যে হয়তো পাতাটা পুড়ে পড়ে যাবে না, এরকম কিচ্ছু হবে না। দেখ, আমি পরের পর কিন্তু আমি পাল্টিয়ে দেবো, তাতেও কিন্তু পড়বেও না, কিছু না। দেখো, ওটাকে আমি তুলে আবার কিন্তু আমি ওটা পাল্টিয়ে উল্টো সাইডটা দিলাম, কারণ উল্টো সাইডটা দেওয়ার ফলে আর যে পাশটা আছে ওটা কিন্তু হয়ে যাবে, যেহেতু হলুদের একটা রস আছে, হলুদ পাতার, এবং আমার পোস্তটাও কিন্তু একটু রস ছিল। তো দেখো, অলরেডি তার জলটা কিন্তু, পোস্তর জলটা কিন্তু ওর মধ্যেই ফুটছে। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। হ্যাঁ, সবজি তো সব দিন খাই, সবজির মধ্যে দিয়েও খাওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু এমনি একটা এই হলুদ পাতার সাথে পুড়ে খাওয়ার একটা টেস্ট আলাদা, এর একটা আলাদা গন্ধ আছে, এবং ওটা সেঁকা হয়ে যাচ্ছে, তো সেটা খুবই ভালো লাগে। এবার যাকে যেমন লাগে, কেউ পারলে করে খেও, না পারলে না খেও, আমার তো ভালো লাগে। আর সব দিন এটা করাও যায় না, এটা করতে গেলে একটু টাইম টেবিলের ব্যাপার আছে, কারণ এটা তো সময় লাগে না, পোস্তটা বেটে এই পাতাটার মধ্যে দিয়ে ঠিক করে ওটাকে কভার করে ওর মধ্যে সেঁকে ওই জিনিসটাকে মানে সিদ্ধ হতে হবে, এবং ও রসটাও টানতে হবে, তাহলে রসটা কত বসা বসা হয়ে যাবে, পোস্তটা পুরো বাটিতে যেমন হয় পুরো সেই রকম হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু অলরেডি পোস্তর সেঁকা হয়ে গেছে, তো আমি এবার খুলে নেব। দেখো, তো একটু এটা পুড়া তো হবেই, ওর তো পাতা পুরাগুলো তো কাঁচিতেই পড়বে, কারণ থালির মধ্যে, কারণ ওটাকে তো আমাকে থালির মধ্যে রেখেই খালি করতে হবে। তো আমি প্রথমে যেগুলো দিয়ে আটকেছিলাম ওগুলো তুলে নিলাম। এবার দেখো, আমি খুলে নেব পোস্তটা। দেখো, কিন্তু রসটাও খেঁচে গেছে, ঠিক যেমন বাটির মধ্যে দিলে একটা শুকনো ভাব হয়, ঠিক কিন্তু সেটা হয়ে গেছে। কিন্তু আমার পাতা পুড়ে কখনো পড়েও না, কিছু না। আর আমি যে 3-4 ডবলে দিয়েছিলাম তাতেও কিন্তু না, আমি একটাই ডবল দিয়েছিলাম এক ফেরে, আর একটা পাতা দিয়ে আটকে রেখেছিলাম। দেখো, আমার কিন্তু পোস্ত, যে হলুদ পাতার মধ্যে যে পোস্ত পোড়া, সেটা কিন্তু রেডি।